ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনে প্রচারণার সময় এখনো শুরু না হওয়ায় অনানুষ্ঠানিক প্রচারণা নিয়ে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। সাথে রয়েছে প্রশাসনের একপাক্ষিক আচরণের অভিযোগও। তবে উপাচার্যের দাবি, যে কোনো সমস্যা সমাধানে সচেষ্ট প্রশাসন। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন নির্বাচনী আমেজ। প্রার্থীরাও ব্যস্ত নির্বাচনী ইশতেহার তৈরিতে। 26 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে ভোটের দিনের 24 ঘন্টা আগ পর্যন্ত করা যাবে প্রচারণা। তবে এর মাঝেই অনানুষ্ঠানিক প্রচারণার অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। বিধিমালাতে কিন্তু এটি স্পষ্ট করে উল্লেখ করা আছে যে ভার্সিটির কোথাও পোস্টার লাগানো যাবে না। আপনি মানুষদেরকে, ভোটারদেরকে লিফলেট দিতে পারবেন আপনার হাতে হাতে, কিন্তু কোথাও পোস্টার লাগানো যাবে না। আমরা অলরেডি কিছু জায়গায় পোস্টার দেখেছি, ব্যানার দেখেছি, এবং এটি নিয়ে আমরা প্রশাসনকে অবগতও করেছি এবং প্রতিবাদও করেছি। কিন্তু এখন পর্যন্ত আসলে প্রশাসনের কাছ থেকে কোনো স্ট্রং স্টেপস নেই। প্রশাসনের বিরুদ্ধে রয়েছে একপাক্ষিক আচরণের অভিযোগ। ছাত্র সংগঠনগুলো থেকে শুরু করে এবং বিভিন্ন ব্যক্তি বিশেষ কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নিজেদের নামে কিন্তু ব্যানার স্থাপন করছে। তো এটা নিয়ে আমরা যারা স্বতন্ত্র ব্যানারে দাঁড়িয়েছি তারা খুবই উদ্বিগ্ন, এবং আমরা মনে করছি সেখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠন কিন্তু একটু অতিরিক্ত সুবিধা পাচ্ছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের প্রত্যাশা শিক্ষার্থীদের। নারীরা এমনিতেই রাজনৈতিক পরিসরে অনেকটা মার্জিনালাইজড, লেভেল প্লেইং ফিল্ড আসলে তাদের নাই। এত বছর পর আমরা ডাকসু পাচ্ছি, এখন আসলে প্রশাসনের একটু জিনিসগুলা শক্তভাবে হ্যান্ডেল করা উচিত। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ঢাবি উপাচার্যের। এটি এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা একটি নির্ধারিত মহলের বিষয় না। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। তিনি বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজায় ছিল, আগামীতেও সেই ধারা বজায় থাকবে বলে আশা করেন তিনি। আমরা প্রতিনিয়ত কাজ করছি সমস্যা যেখানে আছে সেটি সমাধান করার। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।